আসসালামু আলাইকুম। যাত্রা টেলিভিশনের জেলা বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ হাদি। পুরো সংবাদ শুরু করব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বার্তা শিরোনামগুলো। ঢাকার ধামরায়ে এই প্রথমবারের মতো এক যুবক এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত, এলাকা লকডাউন ঘোষণা। সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত 10 টাকা মূল্যের 15 বস্তা চাল সহ আলামিন নামের এক ইউপি সদস্য গ্রেপ্তার। এবং যশোরের অভয়নগরে রিয়াজ মাহমুদ নামে এক যুবককে হত্যার প্রচেষ্টা চালিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান। ঘটনায় জড়িত আটক 3। এতক্ষণ শুনছিলেন জেলা বার্তা শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা জেলার ধামরায়ে এই প্রথমবারের মতো এক যুবক ও এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত শামীম মিয়া নামের যুবককে রাজধানীর কর্মীটোলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এছাড়া আক্রান্ত নারী আয়েশা খাতুনকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, ধামরাইয়ের হাজিপুর গ্রামের ওই যুবক করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়ে উপজেলা প্রশাসন ওই যুবকের বাড়ি সহ ওই এলাকা লকডাউন করা হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত ওই যুবককে চিকিৎসার জন্য রাজধানীর কর্মীটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধামরাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূর রিফাত জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ওই নারী ধামরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। সে করোনায় আক্রান্ত হওয়ার পর আজ থেকে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। চাঁদপুরের বাজারগুলোতে মনিটরিং এর অভাবে লাগামহীনভাবে বাড়ছে পণ্যদ্রব্যের দাম। সরজমিনে বাজার ঘুরে দেখা যায় কাঁচা বাজারের দাম লাগামহীন। এ ব্যাপারে কাঁচামাল ব্যবসায়ীরা জানান, পণ্য আমদানির অভাবেই মূল্য বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে বাজার ব্যবস্থাপকরা জানান, আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। কোন কোন বাজার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলছে, অথচ অধিকাংশ বাজার দুপুর 2টার মধ্যেই বন্ধ করতে বলা হচ্ছে। তাই ক্ষতি পুষিয়ে নিতেই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আমরা 6টা থেকে আমরা পাইকারি সেল করি। পাইকারি পণ্যের কোনো দাম বাড়ে না, বরং কম। এখন খুচরা বাজারে কি বিক্রি হয় ওটা ওনারা বলতে পারে। করোনা ভাইরাসের জন্য যেহেতু পরিবহন আসতে পারতেছি না জায়গায় পুলিশ বাজারে, এই জন্য তো কিছুটা উদ্যোগী। তো আমরা এটা মনিটরিং করতেছি এবং আমরা নিম্ন মূল্যে আমরা মাল ক্ষেত্রে জেলা প্রশাসনকে অবহিত করছি। জেলা প্রশাসনের নির্দেশনা এবং সহযোগিতায় সেসব ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে। কোনো কোনো ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে এই বিষয়ে। মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুপ্তা ইয়াসমিন এমিলের উদ্যোগে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও এলাকার বৃত্তবানদের সার্বিক সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়নের 9টি ওয়ার্ডের 4000 কর্মহীন দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুপ্তা ইয়াসমিন এমিলি, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার সহ আরো অনেকেই। সাতক্ষীরা তালা নগরঘাটায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন অসহায় ভ্যান ও ইঞ্জিন চালিত যানবাহনের করোনা ভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন অসহায় পরিবারের মাঝে 2.5 টন চাল বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা তালার নগরঘাটা ইউনিয়নে ভ্যান ও ইঞ্জিন চালিত 250 পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন 2 নম্বর নগরঘাটা ইউনিয়ন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সচিব আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জাসদ তালা উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন, ইউপি সদস্য আব্দুল করিম বিশ্বাস সহ আরো অনেকেই। সিরাজগঞ্জ সদর উপজেলায় বাগবাটি ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত 10 টাকা মূল্যের 15 বস্তা চাল সহ আলামিন নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাগবাটি ইউনিয়নের গাড়াদহ গ্রাম থেকে চাল সহ তাকে আটক করা হয়। আটক আলামিন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের সদস্য। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সরকারি 10 টাকা কেজি মূল্যের চাল বিক্রি করছে মর্মে এলাকাবাসী অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল সহ 3 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলামিনকে আটক করে থানায় নিয়ে আসে।
করোনা মোকাবেলায় নরসিংদীর পলাশে নিজস্ব বেতনের টাকায় হতদরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ করে ডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা। পলাশের ডাঙ্গা পুলিশ ক্যাম্প মাঠে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাবেরুল হাই ও পুলিশ ক্যাম্পের ইনচার্জ সালাউদ্দিন প্রধান উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। মৌলভীবাজারের কাঁচাবাজার থানা ও 5টি চেকপোস্টে পুলিশ কর্তৃক থার্মাল স্ক্যানার মেশিনের সাহায্যে মানুষের শরীরে তাপমাত্রা মাপা শুরু হয়েছে। এদিকে কাঁচাবাজারকে যানজট মুক্ত রাখতে রাস্তায় বাজার শুরু করা হয়েছে, যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে লোকজন বাজার করতে পারে। প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারের পশ্চিম বাজার এলাকায় পুলিশের পক্ষ থেকে থার্মাল স্ক্যানার দিয়ে কাঁচা বাজারে আসা লোকজনের শরীরে তাপমাত্রা মাপার উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম। দিনাজপুর 1 বীরগঞ্জ কাহারোল আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেছেন, কৃষকদের উন্নয়নে সবসময় পাশে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণে বদ্ধপরিকর। করোনা ভাইরাসের কারণে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতে 5,000 কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। বীরগঞ্জ খাদ্য গোদাম খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেনের সভাপতিত্বে উপজেলায় 182 মেট্রিক টন অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান 2020-এর উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল আলম সহ আরো অনেকেই। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাদগঞ্জ এলাকায় নোমান হোসেন নামের এক ব্যবসায়ীর দোকান ও পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলা আলীগঞ্জ বাজারে গুদামের ভেতরে অবৈধভাবে মজুত করে রাখা টিসিবির ন্যায্য মূল্যে বিক্রয়ের বিপুল পরিমাণ সয়াবিন তেল ও চিনির বস্তা উদ্ধার করেছে নবীগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা প্রশাসন। এ সময় ব্যবসায়ী নোমান হোসেনের ভাই আমান, কর্মচারী লিঙ্কন, সিরাজ কালাম ও আবুল কালামকে আটক করা হয়। নবীগঞ্জের ইনাদগঞ্জ এলাকায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল ও জগন্নাথপুরের আলীগঞ্জ বাজারে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ইয়াসির আরাফাত অভিযান পরিচালনা করেন। ছিলাম যে এখানে বিপুল পরিমাণ অবৈধ টিসিবির পণ্য, যেটা টিসিবির পণ্য তারা গোদামজাত করে রাখছে, অবৈধভাবে সংগ্রহ করে এগুলো বিক্রয়ের চেষ্টা করতেছিল। তো এই তথ্যের ভিত্তিতে আমরা এখানে আসি। আমরা নবীগঞ্জ থানার পুলিশ সহ এই মিস্টার নোমান সাহেবের যে সেলফ সেন্টার যেগুলো ছিল সেগুলো আমরা সবগুলো এখানে মানে আমরা চেক করি, আমরা এগুলো সার্চ করে এখানে 3টা মানে লেভেল ছেঁড়া অবস্থায় আমাদের ওই 3টাই পাইছি। আমরা কি বলে 3টা তেলের বোতল পাইছি, আমরা টিসিবির তেলের বোতল পাইছি আমরা 3টা, 5 লিটারের তেল এগুলো। আর একটা হচ্ছে খালি কি বলে খালি কার্টুন, এটার মধ্যে টিসিবির সিল ছিল। তাতে আমরা সাতক্ষীরার তালায় 30 বোতল ফেন্সিডিল ও ডায়াক মোটরসাইকেল সহ শেখ নাহিদ হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। খুলনা সাতক্ষীরা মহাসড়কে তালা উপজেলার সুভাষিনী এলাকা থেকে তাকে আটক করা হয়। সে সাতক্ষীরা সদর উপজেলার দোহখোলা গ্রামের দুলাল হোসেনের ছেলে। থানা সূত্রে জানা যায়, তালা উপজেলার সীমান্তবর্তী সুভাষিনী এলাকায় পাটকেল ঘাটা থানার এসআই মোহাম্মদ ওহিদুর রহমান ও এসআই আবু তালেবের নেতৃত্বে একদল পুলিশ চেক করার সময় নাহিদকে 30 বোতল ফেন্সিডিল সহ আটক করে। তালা থানা অফিসার ইনচার্জ মেহেদি রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় তালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন টিটু চৌধুরী এবার ব্যতিক্রমী উদ্যোগ সবজি বিতরণ। সদর উপজেলার 16 নম্বর শাকচরে কর্মহীন অসহায় সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বাড়িতে বাড়িতে গিয়ে এই সবজি পৌঁছে দেন লক্ষ্মীপুর সদর উপজেলার 16 নম্বর শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর সদর উপজেলার যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ তোফাজ্জল হোসেন টিটু চৌধুরী। টিটু চৌধুরী বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. সালাউদ্দিন টিপু ভাইয়ের নির্দেশনা উপজেলার শাকচর ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ডে কর্মহীন অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় সবজি বিতরণ করি। প্রত্যেক ওয়ার্ডে এই কার্যক্রম অব্যাহত থাকবে। শেখ হাসিনা নতুন করে আমাদের ইউনিয়ন বিপির যে তালিকা হয়েছিল, ওই তালিকায় আমাদেরকে 5 টন চাউল এবং নগদ 20,000 যেটা দিয়ে আলু এবং সাবান এবং প্যাকেট ক্রয় করার জন্য দিয়েছে। আমরা এইটা সামনে। বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলি মাদারতলা বাজারে 10টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা চালিয়ে 2.5 লাখ টাকার ক্ষয়ক্ষতি সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে স্থানীয় সন্ত্রাসী হোসেন বাহিনীর লোকজন। এলাকাবাসী জানায়,
15 থেকে 20 দিন আগে হোসেনের মুরগি ফার্মের হালখাতার মাইক বাজারকে কেন্দ্র করে এলাকার মুরব্বীরা নামাজের সময় মাইক বন্ধ করতে বললে হোসেনের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত সোমবার রাতে হোসেন সহ তার লোকজন পাঁচকাতুলি মাদারতলা বাজারে প্রথমে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে রামদা দিয়ে দোকানের শাটার কেটে ও ভাঙচুর করে প্রায় 2.5 লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে রামেশ্বর ইউনিয়নের ইউপি মেম্বার 13 জনের জন্য গাবতলী থানায় অভিযোগ দায়ের করেছেন। হোসেনের কিছু পালিত সন্ত্রাসী আছে, ওদের পাড়ায় 2টা ক্লাব আছে, তো প্রচুর অস্ত্র শস্ত্র ওদের কাছে আছে, কোনো কথাতে আসে হামলা চালায়। এই মাদারতলা বাজারে আমরা বিগত 20 বছর যাবত আমরা এখানে পল্লী চিকিৎসক হিসেবে মানুষের সেবা দান করে যাচ্ছি। তো আমরা তো কেসালেও নাই, কাউলে নাই, কিন্তু আমাদের যে দোকানগুলো ক্ষতি করলো সেটার দায়ভার কে নিবি? হোসেন এত বড় কি হয়ে গেছে যে গ্রামগঞ্জে আমাদের একজন নেতৃবৃন্দ তাকে কোনো টাইমই দিচ্ছে না। এই হলো ওর অবস্থান। ঘটনাটা ঘটছে ঠিক মাগরিবের নামাজের পরে। আজকে এই হোসেন এই এলাকার একটা বখাটে চিহ্নিত সন্ত্রাস কিংবা অত্যন্ত বখাটে ছেলে। তাকে আমি ওই সেই সময় ফোন করেও বলি, ঠিক ওই ফোনে আমাকে উল্টাপাল্টা অনেক গালিগালাজও পেরেছে। নীলফামারীর সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে এক যুবক সহ এক চাল ব্যবসায়ীর 8,000 টাকা জরিমানা করা হয়েছে। সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া দুর্গা মিল ক্যাম্পের শাহিদ হোসেন তাজ এবং শামীম হোসেন। জানা যায়, দণ্ডপ্রাপ্ত শাহিদ হোসেন তাজ শহরের হাতিখানা ক্যাম্পে গিয়ে মিশন সেভ বাংলাদেশ নামের একটি সাম্প্রতিক করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ প্রদানের জন্য সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু করেছে। এরই সৈয়দপুর প্রতিনিধি হিসেবে তাজ ওই ক্যাম্পে সদস্য সংগ্রহ করার জন্য 13 জনের কাছ থেকে 100 টাকা করে নেয়। এই খবর পেয়ে সৈয়দপুর থানার এসআই মোহাম্মদ খালেদ ফিরোজ নয়ন ও এসআই নুরুল আলম সিদ্দিকী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে জেরা করলে তার অর্গানাইজেশনের কোনো কাগজপত্র বা বৈধ স্বীকৃতিপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। মানিকগঞ্জে মোটরযান শ্রমিকরা করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশনায় পরিবারের সবাইকে নিয়ে গৃহবন্দী রয়েছে। জেলায় 10 থেকে 15,000 মোটর শ্রমিক 1 মাস ধরে কর্মহীন অবস্থায় ঘরে বসে থেকে কোনো খাদ্য সহায়তা না পেয়ে ক্ষুধার জ্বালায় আরিচা ঘাটে সরকারের কাছে সাহায্য চেয়ে আন্দোলন শুরু করে। আন্দোলনকারী মোটরযান শ্রমিকরা জানান, আমরা প্রায় 1 মাস ধরে ঘরে বসে আছি, সরকার সহযোগিতা করছে, তবে আমরা কোনো সহযোগিতা পেলাম না, সহযোগিতা চাই আমরা। করোনা ভাইরাস বিস্তৃত রোধে সরকারের ঘোষিত সিদ্ধান্ত মেনে চলতে গিয়ে কর্মজীবী মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ প্রতিমন্ত্রী দিনাজপুর 2 আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীর দিক নির্দেশনায় সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রেখে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় উপজেলার 5 নম্বর বিরল ইউনিয়নের মোখলেসপুর উচ্চ বিদ্যালয় মাঠে কর্মহীন শ্রমজীবী দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। চাঁদপুরের মতলব দক্ষিণে কর্মহীন দিনমজুর অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলার কাজুয়ারা গ্রামের প্রবাসীরা। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত উপজেলার কাজুয়ারা গ্রামের প্রবাসী মোহাম্মদ আলী প্রধান, রাসেল আহমেদ বাবু, মোহাম্মদ আরিফ মোল্লা এবং মোহাম্মদ আব্দুর রহিম সহ ওই গ্রামের সকল প্রবাসীদের অর্থায়ন এবং কাজুয়ারা সমাজ কল্যাণ সংগঠনের সার্বিক সহযোগিতায় কাজুয়ারা গ্রামের কর্মহীন দিনমজুর ও অসহায় 150টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক পরিবারকে 10 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি তেল, 1 কেজি পেঁয়াজ এবং হাত ধোয়ার জন্য একটি করে সাবানের প্যাকেট বিতরণ করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পিরোজপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। জেলার সর্বসাধারণের জন্য দেয়া এক গণবিজ্ঞপ্তিতে তিনি আদেশ জারি করেন। এতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জেলা কমিটির মিটিং জেলা সিভিল সার্জনের সুপারিশ ক্রমে সংক্রমণ রোগ আইন 2018 প্রেক্ষিতে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি প্রধান আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন অবরুদ্ধ বা লকডাউন ঘোষণা দেন। যশোরের অভয়নগরে রিয়াজ মাহমুদ নামে এক যুবককে হত্যার প্রচেষ্টা চালিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান। ওই যুবক বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত 3 জনকে ধরে পুলিশে দিয়েছে। রিয়াজ হত্যা প্রচেষ্টাকারীদের সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিনের মোবাইল ফোনের কথোপকথনের রেকর্ডটি ফাঁস হয়ে যায়। পুলিশ এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
নাইম মেরেছে, নাহিদ মেরেছে, ইকরাম মেরেছে, রহিম মেরেছে আর বিপ্লব, এই 5 জনে মেরেছে রে। ভিকটিম যেহেতু ক্ষতিগ্রস্ত, তিনি আসামিদের আহত হয়েছেন, তিনি যদি বলে 5 জন ছিলেন, সেখানে তো অন্য কাউকে হয়রানি করার কোনো সুযোগ নেই। তারপরেও একটা চেয়ারম্যানকে নিয়ে একটা যে অডিও ক্লিপিং আমাদের কাছে আসছে, সেই অডিও ক্লিপটা আমরা শুনছি। এটা আমরা খতিয়ে দেখছি আসলে যে চেয়ারম্যানের যে বলাটা, কথোপকথন আসামিদের সাথে, আসলে এটা এই ঘটনা সংক্রান্ত কিনা অথবা ঘটনা আগে পড়ে কিনা, এটা খতিয়ে দেখছি। যদি এরকম কোন ঘটনা এই অপরাধের সাথে সম্পৃক্ত থাকে, চেয়ারম্যান কেন অবৈধ যেই ফৌজদারি অপরাধীকে অবরোধ হলে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাকিল খানের সহযোগিতায় অসহায় কর্মহীন মানুষের মাঝে ভালোবাসার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার সদরে অবস্থিত দৌলতপুর প্রেস ক্লাব কার্যালয়ে 50টি পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আলিম সাচ্চু, সাধারণ সম্পাদক ফিরোজ কায়সার, দৌলতপুর কলেজের লেকচারার তানজিম হাসান শাহিন সহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যতিক্রমধর্মী পদ্ধতিতে নিজেই ভ্যান চালিয়ে কর্মহীন ও দুস্থ 2 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন গাজীপুর শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন সরকার। উপজেলার মাওনা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মাওনা উত্তরপাড়া বিভিন্ন বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী কর্মহীন নিম্নায়ের প্রত্যেক পরিবারের হাতে তুলে দেন। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন সরকার বলেন, নিম্ন আয়ের মানুষরা যাতে অনাহারে না থাকে তাই প্রধানমন্ত্রীর আহ্বানে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করেছে। আমি শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমার এলাকায় একদম নিরহ যারা কর্মহীন মানুষ, যারা যাদের কর্ম নেই, তাদের খাবারের জন্য আমি মানুষের লোক সমাগম কম হিসেবে আমি নিজে আমার এলাকায় চাল, ডাল, আটা, ময়দা, লবণ, পেঁয়াজ, রসুন, আদা, মুরগি সহ আমি নিজে আমার এই এলাকায় যে নিতান্ত গরিব ফ্যামিলি যারা আছে তাদের ঘরে আমি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। হুমায়ুন সরকার ছাত্রলীগ নেতা আমাদের সাহায্য দিচ্ছে। আমরা এই যে করোনা ভাইরাসে ঘরতে বাড়িতে পারি না, খাওয়া দাওয়ার অবস্থা খুবই খারাপ। 8 দিনের খাবার দিয়েছে, আমরা সুস্থভাবে চলতে ঘরের ভিতরে থাকতে পারি। সরকারি নির্দেশ অমান্য করে দোকান ঘর খোলা রাখার দায়ে সকালে বরিশালের গৌরনদী উপজেলার টর্কি বন্দরে 5টি ও গৌরনদী বন্দরে 3টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে 16,000 টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় গৌরনদী মডেল থানার উপসহকারী পরিদর্শক আসাদুল হক ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ শিপন উপস্থিত ছিলেন। করোনার মোকাবেলায় ঘরবন্দি বরিশালের গৌরনদী উপজেলার শতাধিক কর্মহীন দিনমজুর, রিক্সা, ভ্যান ও ইজি বাইক চালকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গৌরনদী উপজেলার নলচিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধার সহধর্মিণী গৃহিণী সুলতানা পারভিন হাফিজের উদ্যোগে নিজের সঞ্চিত অর্থের নগদ অর্থ প্রদান করেছেন গৌরনদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খোকন আহমেদ হীরা, সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া, সহ দপ্তর সম্পাদক প্রেমানন্দ ঘরামি ও সহপ্রচার সম্পাদক হাসান মাহমুদ। বাগেরহাটের সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা কৃষকদের মাঝে বীজ বিতরণ করেছেন। সকালে ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা নসরুল বিল্লাত কৃষকদের মাঝে বিভিন্ন রকমের বীজ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার শেখ বিলাল হোসেন, ইউপি সদস্য মাসুদ রানা, মোড়ল মুজিবুর রহমান, রানা শেখ সহ অনেকেই। উপজেলার প্রতিটি ইউনিয়নে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। ঢাকার মোহাম্মদপুরে ঢাকা কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য SM প্রিন্সের দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে তার গ্রামের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার কালিয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের মির্জাপুর গ্রামে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দুপুর 12টার দিকে ঢাকা সিএমএস হাসপাতাল থেকে সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টার যোগে ক্যাপ্টেন আদনানের নেতৃত্বে একদল সেনা সদস্য তার মরদেহ কালিয়ায় নিয়ে আসে। কালিয়া শহীদ আব্দুল সালাম ডিগ্রি কলেজ মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে যশোর সেনানিবাসীর ক্যাপ্টেন মেহজাবিনের নেতৃত্বে একটি সেনা দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
বাগেরহাটের চিতলমারীতে করোনা পরিস্থিতিতে গৃহে থাকা 7 শতাধিক কর্মহীন দুস্থ পরিবার ও ভ্যান চালকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট 1 আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের পৃষ্ঠপোষকতায় চিতলমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ শেখ নিজামুদ্দিনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়। শুক্রবার সকাল 10টায় সদর ইউনিয়নের বারাসিয়া এলাকায় খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফুল আলম। মুন্সিগঞ্জের লৌহজাঙ্গা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম ভূঁইয়ার ব্যক্তিগত উদ্যোগে ও বেজগাঁও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে শুক্রবার সকাল 11টায় আটিগাঁও তার নিজ বাড়ি থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে বেজগাঁও ইউনিয়নের 9টি ওয়ার্ডে করোনা ভাইরাসের কারণে কর্মহীন, ক্ষতিগ্রস্ত ও দুস্থ 5 শতাধিক পরিবারের মধ্যে চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এই খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বেজগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি সাকাওয়াত হোসেন রিঙ্কু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু তাহের মৃধা, ইউপি যুবদলের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, মানিক মেম্বার, যুবদল নেতা সুমন মিয়া, আসলাম হাওলাদার, ইসমাইল খান, ছাত্র নেতা শেখ মোহাম্মদ শাকিল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। করোনা ভাইরাস প্রতিরোধ ও উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় তৃতীয় পর্যায়ে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত সরকারি বরাদ্দ 5 মেট্রিক টন চাল 1 নম্বর উত্তর হামসারি ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক দরিদ্র কর্মহীন অসহায় অগ্রাধিকার তালিকার 1 থেকে 55 নম্বর ক্রমিকে সিরিয়ালে ইউপি সদস্যদের সমন্বয়ে 500 পরিবারের মাঝে 10 কেজি চাল, 1 কেজি আলু, 1 পিস সাবান বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন হামসারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন। এখনকার জেলা বার্তা এটুকুই, তবে তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরো একবার। ঢাকার ধামরায় এই প্রথমবারের মতো এক যুবক এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত, এলাকা লকডাউন ঘোষণা। সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত 10 টাকা মূল্যের 15 বস্তা চাল সহ আলামিন নামের এক ইউপি সদস্য গ্রেপ্তার। এবং যশোরের অভয়নগরে রিয়াজ মাহবুব নামে এক যুবককে হত্যার প্রচেষ্টা চালিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ঘটনায় জড়িত আটক 3। এই ছিল জেলা বার্তায়। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সারা দেশের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।